অনেকেই বলে আমার পিঠা ফুলে না, আমার পিঠা শক্ত থাকে। পিঠা ভিজানোর পরেও ভিতরে দুধের শিরা ঢোকে না। আজকে আর পিঠা বানাবো না, মানুষের নজর লেগেছে। আরও কত কি সব সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত নরম তুলতুলে দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি পান্নার পাকশালার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই পারফেক্ট একটা দুধ চিতই পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে দুধটাকে জাল করে নেব। তাই প্রথমে আমি চুলায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। আর এই দুধটাকে আমি একটু জাল করে ঘন করে নেব। এখানে আমি কনডেন্স মিল্ক ও গুঁড়া দুধও ইউজ করেছি, এতে করে পিঠার টেস্টটা খুবই ভালো লাগবে। এদিকে আমি চিতই পিঠার ব্যাটারটাকেও রেডি করে নিচ্ছি। তাই প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ। আমি 4 কাপে মেপে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপেও চালের গুঁড়াটা মেপে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে চালের গুঁড়াটা ব্যবহার করছি সেটা আতপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। পিঠা বানানোর জন্য 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল করে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি পিঠার ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুবই হালকা গরম পানি না, আবার ফুটন্ত গরম পানিও না। পানিটা এমন পর্যায়ে আছে যে আপনি একটা আঙুল ডিপ করলে সহ্য করতে পারবেন, আর কিছুক্ষণ পর আর সহ্য করতে পারবেন না, এমন অবস্থায়। আপনারা যারা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবেন তারা চালের গুঁড়াটা গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিবেন। আর যারা ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করবেন তারা 30 মিনিট রেস্টে রাখলেই এনাফ। আমি প্রথমে ব্যাটারটাকে 1 কাপ পানি দিয়ে ভালো করে মথে নিয়েছি। এভাবে কিছুক্ষণ হাত দিয়ে কচলে এটাকে মথে নিতে হবে। যখন দেখবেন যে ব্যাটারটা একটু পাতলা হতে শুরু করেছে তখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। একদম যে বেশি পাতলা হবে তা নয়, আবার বেশি ভারীও করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ভেতরে কাঁচা থাকতে পারে। এটাকে এখন রেস্টে রেখে দিব এবার 30 থেকে 40 মিনিটের মতো। এইদিকে দুধটাও জাল করা হয়ে গিয়েছে। আমি একটু ফ্লেভারের জন্য 4টা এলাচ ও 2 টুকরো দারচিনি অ্যাড করে দিলাম। 5 মিনিটের মতো জাল করে নিব। এইদিকে আমি গুড়টাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি 1/2 কাপ। এখন আমি একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব। খাঁটি খেজুরের গুড় হলে দুধের মধ্যে একবারে দিয়ে জাল করলে দুধটা ছানা কেটে যায় না। আর যদি ভেজাল গুড় থাকে তাহলে দুধে ছানা কাটার ভয় থাকে। আমি যখন গুড় কিনেছি তখন তো দোকানদার ভালো খাঁটি খেজুরের গুড় বলে দিয়েছে, তবে আমি রিস্ক নিতে চাই না, তাই গুড়টাকে জাল করে নিচ্ছি। শিরাটা বেশ ভালো মতোই জাল করা হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে শিরাটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এই সময় কিন্তু দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ফুটন্ত দুধে শিরা দিতে যাবেন না। নেড়েচেড়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি ফ্রেশ কোরানো নারকেল। চিতই পিঠাতে নারকেল দিলে কিন্তু পিঠার টেস্ট রাজকীয় একটা ফিল হয়। অনেকে দেখি নারকেল দেয় না, তবে আপনারা চাইলে দিতে পারেন, আর না হয় স্কিপ করতে পারেন। নারকেল দিয়ে ভালো করে জাল করে আমি দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন পিঠাগুলো বানিয়ে নেব। আমার চিতই পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই চুলায় বসিয়ে কড়াইটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে কড়াইটা আমি মুছে নিচ্ছি। এরপর পানি দিয়ে কড়াইয়ে পানিটা শুকিয়ে আবারও টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। মাশাআল্লাহ, দেখুন দর্শক আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে। আর ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে, নিচটাও মুচমুচে হয়েছে অনেক। আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠা বানিয়ে সাথে সাথে না দিয়ে দুটো পিঠা বানাবেন আর দুধের শিরায় দিবেন, তাহলে দেখবেন আপনার একটা পিঠাও ভাঙবে না আর সবগুলো পিঠার ভেতরে শিরাটা ভালো করে ঢুকবে। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে শিরায় ডুবিয়ে দিয়েছি। 5 থেকে 6 ঘন্টা পিঠা ভিজিয়ে রাখতে হবে। সব থেকে ভালো হয় সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে খেলে বেশি মজা লাগে। আমিও সেম কাজটাই করেছি। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমার সবগুলো পিঠা শিরায় ডুবে টইটুম্বুর হয়ে গিয়েছে।
আর কতটা সফট হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে যদি একবার দুধ চিতই পিঠা বানিয়ে খান তাহলে মুখের স্বাদ লেগে থাকবে সারা জীবন। দুধ, নারিকেল আর খেজুর গুড়ের কম্বিনেশন চিতই পিঠার স্বাদ অমৃত। কার কার এই পিঠাটা পছন্দ তা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।